ওই যে দেখো হাফসি বেলাল গোপনে ঈমান আনছে। গোপনে ঈমান আনার পরে মুনিব উমাইয়া সংবাদ পাইল হযরতে বেলাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি আমার নুন খাও, আমার গুনাহ গাইয়া, আমার বেতন নাও, আমার কাপড় পরো। বর্তমানে যে তোমার শরীরে জামা কাপড় চোপড় গুলি আছে, এই জামা কাপড় চোপড় গুলিও তোমার না আমার? উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল, শরীরে যে জামা কাপড় চোপড় গুলি আছে, এই কাপড় গুলি আমার। আমার খাও, আমার পরো, আমার বেতন নাও। এরপরেও এমন করে কেমনি করে গাদ্দারি করতে পারলা রে বেলাল? আমি গোপন সূত্রে জানতে পেরেছি, বাপ দাদার মুখে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত যিনি দিয়েছেন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম নাকি গ্রহণ করেছ। ঘটনা কি সত্য না মিথ্যা তোমার জবান থেকে শুনতে চাই। হাফসি হযরতে বেলাল হাফসি ডাক দিয়া বলেন, মুনিব আমার, গোপন সূত্রে যেই কথাটা আপনি শুনেছেন ঘটনা সত্য, মিথ্যা নয়। আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে গেছি। এবার উমাইয়ার ডায়লগ শুনেন, যে ডায়লগটা আপনি আমার আসতে পারে যে কোনো মুহূর্তে। কথা বুঝতেছেন? এই কথাগুলি যদি আমরা দিলের কান দিয়ে না শুনি, পিছনে কিন্তু আমাদের কপালে সিন্নি আছে। ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। সাধারণ একটা বুড়ের কারণে, একটু ক্ষমতার চেয়ার পাওয়ার কারণে বেঈজাতি বেঈমানদের মন্দিরে যায়া সুস্বাগতম জানায় মুসলমানের নেতা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে না গেছে? কিসের লোভ? কিসের লোভ? চেয়ারের লোভ। কিসের লোভ? চেয়ারের লোভ, ক্ষমতার লোভ পাওয়ার কারণে বিজাতি আর ঈমানের নির্ণয় করতে পারি না। বরঞ্চ মুসলমানের নেতা হওয়ার পরে মন্দিরে যায় সুস্বাগতম জানায়, এমনকি হিন্দু মুসলিম ভাই ভাই ঘোষণা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। তাহলে নবী বলেন এক মুসলিম আর এক মুসলমান ভাই ভাই। আর মুসলমানের নেতা চেয়ার পাওয়ার আশায়, ক্ষমতা যাওয়ার আশায়, একটা মাত্র বুড়ের আশায় সে মন্দিরে যায় বলতেছে কি? নাউজুবিল্লাহ বলবেন না? এরকম লোভ আপনি আমার সামনেও আসতে পারে। ওই জায়গা থেকে 500-1000 টাকা দিয়ে একটা বুট কেনার সময় ঈমানকে বাঁচাতে হবে। কার মতো? সাহাবাদের মতো। বলেন কাদের মতো? হ্যাঁ, ভালো করে বুঝেন। 16 বছর ধরে বয়ান শুনতেছেন, কথাগুলি যদি দিল দিয়া শুনেন তাহলে ভালো লাগবে। আর যদি মনে করেন যে না দিল দিয়া শুনবো না, ভালো লাগবে না। ভালো লাগবে না। দিলের কানটা আমার দিকে খেয়াল করেন। যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি এবং বাস্তবতার সাথে কথা বলতেছি। আমরা তো নেতা না, আমরা জনসাধারণ পাবলিক, কিন্তু সামনে ঈমানের পরীক্ষা আমাদের আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বুঝে থাকলে বলেন তো দেখি, যে নেতা মুসলমান আর বিজাতিদের নির্ণয় করতে পারে না, মুসলমানের সাথে একাকার করতে চায়, ওই নেতায় যদি ক্ষমতার মসনদে বসে, চেয়ারে বসে, মুসলমানদের জন্য ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, খারাপ হবে না ভালো হবে? এই জন্য ওই তেলাবাজি সুবিধাবাদী নেতার পিছনে আমরা যাইতে চাই না। সোনার বাংলার জমিনে আগামী দিন আমরা দেখতে চাই কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ দেখতে চাই কি চাই না? কারা কারা কোরআনের রাষ্ট্র দেখতে চান হাত উঠায় আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। দেখছি আমার জীবনে এরশাদ চাচার আমল দেখছি, খালেদার শাসন দেখছি, স্বৈরাচার শেখ হাসিনার আমলও দেখছি। কোনটা তো শান্তি নাই। শান্তি যদি পেতে হয় কোরআন ছাড়া বিকল্প কোনো। এই জন্য দাড়িপাল্লা, নাঙ্গল, ধানের শীষ সব কিছু দেখা শেষ। একটা বারের জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাও,
পার্লামেন্টে যদি সংসদ ভবনে একটা বারের জন্য কোরআনকে পাঠাইতে পারো, আল্লাহর কসম এই দেশটা হয়ে যাবে উমরের শাসনের দেশ। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব তন্ত্রমন্ত্র দেখা শেষ, আগামী দিন দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য চরমুনায়ের পিসা হুজুর দামাত বারকাতুহুম আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া নেতৃত্ব দিতেছেন কিনা? কথা বলেন, দিতেছেন কিনা? আলেমুল আমাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই সময়টা বুড়ের সময় যখন আসবে তখন কিন্তু ঈমানের পরীক্ষা আসবে। ঠিক কিনা? আরে ভাই, একটা মাসির কারণে জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ বলেন। একটা মাসির কারণে জাহান্নামে, একটা মাসির কারণে ঈমানদার জান্নাতে চলে গেছে। কিসের জন্য? মাসির কারণে জাহান্নামে, মাসির কারণে জান্নাতে। ঘটনা বলবো, শুনবেন? এই কথাটা এখানে রাখলাম, যদি সময় হয় বলবো, যদি সময় হয় আমার মূল আলোচনা। আমি কেন বলতেছি, সামনে আপনি আমার ঈমানের পরীক্ষা আসতেছে, ওই পরীক্ষার জন্য 500 টাকার ঈমান আমি বিক্রি করব না, 500 টাকার ঈমান আমি বিক্রি করে আমি মুরতাদ হব না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি, আমিনু কামা আমানান নাস। ঈমান আনবো কাদের মতো? সাহাবাদের মতো। গভীর মনোযোগ ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা, আপনারাও খেয়াল করে কথাগুলো শ্রবণ করেন। যদিও আমি আপনাদের আত্মীয়, যদিও 16 বছর ধরে বয়ান শ্রবণ করেন, 16 বছর ভিন্ন আলোচনা করি। গত বছর যে আলোচনা করছি এই বছর কিন্তু এই আলোচনা না। 16 বছর 16টাই বয়ান করেছি নতুন, পুরান কোনো আলোচনা নিয়ে আপনাদের খেদমতে বসি নাই। আমিও জানি আপডেট ছাড়া, নতুন বয়ান ছাড়া বাংলার মানুষ খাইতে রাজি না। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। বেলালকে ডাক দিয়া বলেন, এ বেলাল, তুমি কি জানো না আমার খাও, আমার পরো, আমার টাকা পয়সা সব গ্রহণ করো, এরপরেও তুমি গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। তুমি কি জানো না আমার শাস্তির ব্যাপারে? তুমি কি জানো না আমার আইন সম্পর্কে? বেলাল হাসি মুখে ডাক দিয়া বলেন, মুনিব আমার, সব কিছু জেনে শুনে বুঝে সৎ জ্ঞানে আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ছি। মুনিব আমার, আপনার যা মনে চায় তা করতে পারেন, মাথা পেতে নিব, কিন্তু এক চুল পরিমাণ, জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই উমাইয়া ডাক দিয়ে বলেন, জল্লাদ কোথায় রে? কত বড় নিমুখ হারাম! বেলাল আমার খায়, আমার পরে, আমার বেতন নেয়, যার বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, বংশের কোনো পরিচয় নাই, নেতা নেত্রীর কোনো পরিচয় নাই, কৃতদাস আমার বেলাল আমার খায়, আমার মুখের উপর কথা বলে, একে তো ছেড়ে দেওয়া যায় না, একে তো শাস্তি দিতেই হবে। জল্লাদ ডাক দিয়া বলেন, ও মনিব, বেলাল যেহেতু ঈমান থেকে সরিষা দানা পরিমাণ পিছবা হবে না, আপনার সাথে নাফরমানি করেছে, আপনার সাথে গাদ্দারি করেছে, এবং আপনার মুখের উপর সে এরকম ইস্তেকামত রয়েছে, ইনভাইট করতেছে না কথাগুলি, আপনার কথার উপর ইন্টারফেয়ার করতেছে, যারা পরিমাণ ঈমান থেকে সরে যাব না, যা শাস্তি দেওয়ার সব দেন, মাথা পেতে নিব, কিন্তু যারা পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবো না। জোরে কোন সুবহানাল্লাহ। একেই বলে ঈমান। জল্লাদকে ডাক দিয়া বলেন, বেলাল কেমনে সারা যাবে না? অর্ডার করেন মুনিব, কি করতে হবে? ওই সময় উমাইয়ার কাজ ছিল হাত পায়ের মধ্যে পেরাক লাগানো, পেরাক লাগাইয়া গাছের সাথে পেরাক মারাইয়া দেওয়া, জমিনের সাথে পেরাক লাগাইয়া দেওয়া,
এটা ছিল নিম্ন শ্রেণীর শাস্তি। উমাইয়ার শাস্তি ছিল নিম্ন শ্রেণীর, আর উপরের শাস্তি তো আছেই। ও নবীর উম্মত, ভালো করে বোঝার চেষ্টা করো। জল্লাদকে ডাক দিয়া বলেন, বেলালকে ছাড়া যাবে না, বেলালকে শাস্তি দাও। বলে কি শাস্তি দিতে হবে? উমাইয়া ডাক দিয়া বলেন, তিনজনে পিটাইবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে পর্যন্ত বেলালের জবান দিয়া মুহাম্মাদের ধর্ম ত্যাগের কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 জনে পিটাইবা। পিডানির মধ্যে কোনো বিশ্রাম নিবা না। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান কাকে বলে? ও পর্দার আড়ালের মা, তোমাদের ঈমান ব্রাকে খাইলো। ওই যে আমার ভাই তুফাইল আলম বইলরি বইরা গেছে, বইলা গেছে কিনা? হ্যাঁ, এই ঈমান কি পুরুষের জন্য না মহিলাদের জন্য আছে? আরে কথা কয় না, মহিলাদের জন্য আছে না নাই? ও পর্দার আড়ালের মা, ঈমান কি জিনিস? ঈমানের উপর তোমার অত্যাচার আসতে পারে, তারপরেও ঈমান থেকে যারা পরিমাণ সরা যাবে না। উমাইয়া ডাক দিয়া বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে পিটাইবা, মনের মতন পিটাইবা। পিটাইয়া সন্ধ্যার সময় আমার দরবারে নিয়ে আসবা। যে পর্যন্ত বেলালের জবান থেকে মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করবে, না বলবে, ততক্ষণ পর্যন্ত পিটাইবা, লাগামহীন পিটাইবা, কোনো বিরতি নিবা না। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। উমাইয়া অর্ডার করতে দেরি হযরতে বেলালকে মারার জন্য, আর মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গেই 3 জনে 7 জনে দইরা হযরতে বেলালকে পিটানো শুরু করে দিছে। রে মুসলমান, বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়। পিটাইতে 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 হযরতে বেলালকে অজ্ঞান করে জমিনে ফালাইয়া রাখে। উমাইয়ার সামনে আয়েশা ডাক দিয়া বলেন, মুনিবামাত, বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটাইতে 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 আমাদের শরীরে ব্যথা এসে গেছে, যে দেখেন জ্বর এসে গেছে, তাড়াতাড়ি ওষুধ কেনার জন্য আমাদেরকে টাকা দেন, আমাদের ট্রিটমেন্ট করেন। বেলালকে যত পিটায় ততই সে মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে পিঠায়। পিটানোর পর আয়েশা বলে, মুনিব, বেলালকে পিটাইতে পিটাইতে আমাদের শরীরে ব্যথা এসে গেছে, জ্বর এসে গেছে। যতই পিটাই ততই তার মাসুক মাওলার জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, এমনি হবে না, এমনি হবে না। বলে কি করতে হবে, কি করতে হবে? যাও যাও যাও, উত্তপ্ত মরুর প্রান্তরে সারা দিনের রৌদ্র, এখনো আরব আমারেতে ওই মক্কা নগরীতে ও নবীর উম্মত 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, 50 সেলসিয়াস তাপমাত্রা থাকে। এত উত্তপ্ত সেই জামানায় মরু প্রান্তরে বালুর গরম এমনটাই ছিল। মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন যে ওই বালুর মধ্যে যদি চাউল দেওয়া হতো, সঙ্গে সঙ্গে চাউল ফুইটা মুড়ি ক্ষয় হয়ে যাইত, এমনটা উপক্রম হয়ে গেছে। এ নবীর উম্মত, উমাইয়া ডাক দিয়া বলেন, এ জল্লাদ, বেলালকে এমনি পিটাইলে হবে না, কি করতে হবে? যাও যাও, এই উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া হাতের মধ্যে পেরাক লাগাইতে হবে, না হইলে যে জিব্বা দিয়া মালিক রে ডাকে
ওই জিহ্বার মধ্যে প্যারাক লাগাইতে হবে। যাও যাও, বেলালকে নিয়া মরু প্রান্তরে উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া হাত দুইটা বাঁধো, পা দুইটা বাঁধো, বাইদা বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লাগাইয়া দাও। জোরে কন্যা ওযুবিল্লাহ। বেলাল শুনতেছে আর ডাক দিয়া বলে, মালিক তাকাইয়া দেখো, তোমাকে এক বলে স্বীকার করার কারণে উমাইয়া আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটাইতে পিটাইতে এখন সিদ্ধান্ত নিয়েছে উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া হাত বাইদা পা বাইদা আমার জিহ্বার মধ্যে প্যারাক লাগাইবে। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আমার আল্লাহ, ও বেলালের মালিক আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। বেলাল কান্দে, উমাইয়া ডাক দিয়া বলে, জল্লাদ দেরি করিস না, দেরি করিস না, আমার দুশ্মন আমার নিমক হারামকে উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া দুইটা হাত বাইদা দুইটা পা বাইদা জমিনে শুয়াইয়া রাখ রৌদ্রের মধ্যে। এ নবীর উম্মত, যেই কথা সেই কাজ। উমাইয়া অর্ডার করতে দেরি হয়, বেলালের হাত দুইটা বাঁধতে দেরি হয় নাই, পা দুইটা বাঁধতে দেরি হয় নাই, উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া দিছে। রৌদ্রের তাপ, বিশাল তাপ রে মুসলমান। এই রৌদ্রের তাপে হযরতে বেলাল ডাকতেছে, আহাদ আহাদ আহাদ। হে নবীর উম্মত, উমাইয়া ডাক দিয়া কয়, যে জিহ্বা দিয়া বেলাল তার মালিকরে ডাকে ওই জিহ্বাটা বন্ধ করতে হবে, না হইলে বেলাল তার শিক্ষা হবে না। জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ কই রে? আগুন ধরা লাকড়িয়ান, লাকড়ি দিয়া আগুন ধরা, আগুন ধরাইয়া আগুনের মধ্যে প্যারাক পোড়ায়, প্যারাক পোড়াইয়া লাল কইরা আমি উমাইয়ার হাতে দে। জোরে কন্যা ওযুবিল্লাহ। এ নবীর উম্মত, ঈমান কারে কয়? আমিনু কামা আমানান নাস। এ নবীর উম্মত, ঈমান আনো সাহাবাদের মতো। তারা যেমন ঈমানের উপর অবিচল অটল থেকেছিল, যাররা পরিমাণ ঈমান থেকে সইরা যায় নাই, তোমার আমার ঈমানটাও এমনি করে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমানের উপর অবিচল অটল থাকো, পাঁচটা জায়গায় আমার আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়া 500 ফেরেশতা দিয়ে তোমাকে আমাকে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জল্লাদকে ডাক দিয়া বলেন, জল্লাদ তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো, প্যারাক গরম করো। হযরতে বেলাল সব শুনতেছেন, সব দেখতেছেন। হাত দুইটা বাঁধা, পা দুইটা বাঁধা, উত্তপ্ত বালুর উপর শুয়া দিছে। বেলাল উত্তপ্ত বালুর উপর, গরম বালুর উপর শুইয়া আমার মালিককে ডাকে, মোহাব্বতে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলাল ডাকে কলফের জিহ্বা দিয়া উত্তপ্ত বালুর উপর শুইয়া হযরতে বেলালের গাল বেয়ে বেয়ে ঝরনার ফোঁটার মতো পানি পড়তেছে। ঈমান কাকে বলে রে মুসলমান? হযরতে বেলাল কাঁদতেছে আর আসমানের মালিকরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি তোমাকে মোহাব্বত কইরা থাকি, আমি যদি তোমাকে এক বলে স্বীকার কইরা থাকি, তোমার মোহাব্বত আমি বেলালের অন্তরে সারা পৃথিবীর আর কারো মোহাব্বত নেই। ও মালিক, তোমার মোহাব্বত, তোমার পয়গম্বরের মোহাব্বত আমি অন্তরে, আমার বেলালের অন্তর ছাড়া অন্য কারো মোহাব্বত নাই। দেখো গো, তুমি এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার মনিব উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া দিছে। সিদ্ধান্ত নিয়েছে যে জিহ্বাটা দিয়া তোমাকে আমি ডাকি, সেই জিহ্বাটা আমার বন্ধ করে দিতে চায়। মালিক, তুমি তোমার বেলালকে হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল,
জল্লাদ কি ডাক দিয়া বলেন জল্লাদ পেরাক লাগা, পেরাক গরম কইরা আন। জল্লাদ তাড়াতাড়ি পেরাককে গরম কইরা আইনা লাল কইরা আইনা উমাইয়ার হাতে দিলেন। উমাইয়ার হাতে দিলে হযরতে বেলাল যে জিব্বাটা দিয়া মাসুক মাওলারে ডাকে মোহাব্বত লাগাইয়া ওই জিব্বাটা বাম হাতে টান দিয়া মুসলমান বেলালের জিব্বাটা বাম হাতে টান দিয়া দইরা হযরতে বেলালের জিব্বার মাঝখানে গরম পেরাক ঢুকাইয়া দিছে। বেলালের জিব্বার মাঝখানে পেরাকটা ঢুকাইয়া দিছে। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলালের জিব্বাটা অর্ধেকটা বাহিরে, মাঝখানে পেরাক, দুই ঠোঁটের মাঝখানে এইভাবে জিব্বার মাঝখানে পেরাকটা লাগাইয়া দিলে পেরাকটা ঠোঁটের মাঝখানে এমনি ভাবে দাঁড়াইয়া আছে। এবার বুঝে থাকলে বলেন যে জিব্বাটা দিয়া মাসুক মাওলারে ডাকে ওই জিব্বার মধ্যে পেরাক লাগাইছে, এখন আর ডাকার কোনো উপায় আছে নি? কোনো উপায় নাই। এ নবীর উম্মত ঈমান কাকে বলে? ঈমানের উপর অত্যাচার আসে, নিপীড়ন নির্যাতন আসে, আসার পরে তারা যাররা পরিমাণ ঈমান থেকে পিছপা হয় নাই। এই জন্যই বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো যেমনি ঈমান আনছে তারা, ওই সাহাবীদের মতন আইডল হও তোমরা। সাহাবায়ে আজমাইন তোমাদের আইডল, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো গায়িকা, কোনো নায়িকা তোমাদের আদর্শ নয়, কোনো রাজনৈতিক ব্যক্তি তোমাদের আদর্শ নয়। একমাত্র আদর্শ হচ্ছে সাহাবায়ে আজমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত জিব্বার মধ্যে পেরাক লাগাইছে, পেরাক লাগাইয়া উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া রাখছে। হযরতে বেলাল লড়তে পারে না, চড়তে পারে না, হাতে বাধা, পায়ে বাধা। কিতাবের মধ্যে আসছে বেলালকে শুধু উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া রাখে নাই, দুইটা হাত বাইদা হযরতে বেলালের হাতের রশিটা গোড়ার পায়ের মধ্যে লাগাইয়া দিছে। গোড়ার পায়ের মধ্যে লাগাইয়া এই গরম বালুর উপর মরু প্রান্তরে ছেঁচড়াইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে। দৌড়াইয়া দৌড়াইতে 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 হযরতে বেলালের শরীরের চামড়া খসে গেছে রে মুসলমান। এরপরেও ঈমান সারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত হযরতে বেলালের জিহ্বায় পেরাক লাগাইছে। পেরাক লাগানোর পরে হযরতে বেলাল এই অন্তরের জিহ্বা দিয়া আমার মালিক রে ডাকে আহাদ 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 আহাদ। আল্লাহু আকবার। এ নবীর উম্মত জিহ্বায় পেরাক লাগাইছে। এই জিহ্বার মধ্যে পেরাক লাগানোর পরেও অন্তরের জিহ্বা দিয়ে আমার মাওলারে ডাকে। ঠোঁট দুইটা লড়াচড়া করে, কেমন জানি একটা আওয়াজ ভিতর থেকে আসতেছে। এতটুকু সহ্য করতে পারে নাই। আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, হযরতে বেলালের দুশমন উমাইয়া সহ্য করতে না পেরে ডাক দিয়া বলে জল্লাদ। বেলাল কি বলে? ঠোঁট লড়াইয়া কি বলে? জল্লাদ ডাক দিয়া বলে মুনিব, বেলালের জিহ্বায় পেরাক ঢুকাইছেন, কিন্তু ভিতর থেকে তার আওয়াজ আসতেছে তার মালিক রে এক বলে স্বীকার করতেছে। হযরতে বেলাল এক বলে মালিক রে স্বীকৃতি দিচ্ছে। উমাইয়া ডাক দিয়া বলে হে জল্লাদ, জিহ্বার মধ্যে পেরাক লাগাইছি, হাতের মধ্যে বান দিছি, পায়ের মধ্যে বান দিয়া উত্তপ্ত মরু প্রান্তরে বালুর উপর শুয়াইয়া রাখছি। এরপরেও তার মালিক রে ডাকে। এমনিতে হবে না, যা 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 হযরতে বেলালের বুকের উপর 2 মণ ওজনের একটা পাথর চাপা দে। নিষ্ঠুর উমাইয়া সহ্য করতে পারে নাই। এ নবীর উম্মত, এ মুমিন শাহীবাগের কান্দার মুসলমান, উত্তর দাও, অপরাধ কি? বলেন অপরাধ কি? ঈমান এক আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার অপরাধ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এক আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে, ঈমানের উপর অবিচল অটল থাকার কারণে একটা মাত্রই অপরাধ, সেটা হলে আল্লাহ বলার কারণ। ঠিক কিনা বলেন? উমাইয়া এতটুকুন সহ্য করতে পারলো না, জল্লাদকে ডাক দিয়া বলেন, জল্লাদ রে, এমন ভাবে হবে না, কি করতে হবে? যা যা যা, 2 মণ ওজনের পাথরটা বেলালের বুকের উপর চাপাইয়া দে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। জল্লাদকে অর্ডার করার সঙ্গে সঙ্গেই 2 মণ ওজনের পাথর হযরতে বেলালের বুকের উপর চাপাইয়া দিছে। বুকের উপর, বেলালের বুকের উপর পাথর যখন চাপা দিছে, বুকের হাড়গুলা, বুকের ছাটনিগুলি মটমট 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 করে ভাঙতে শুরু করছে। হে নবীর উম্মত, বেলাল যেন আর আহাদ না বলতে পারে, এক আল্লাহ বইলা স্বীকৃতি না দিতে পারে, এক আল্লাহ বইলা যেন ডাকতে না পারে, এই জন্য বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিছে। এক আল্লাহ বলার কারণে হাতে রশি লাগছে, এক হাতে এক আল্লাহ বলার কারণে পায়ে রশি লাগছে, এক আল্লাহ বলার কারণে জিহ্বায় পেরাক লাগেছে। আদৌ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোরআনের কথা যারা বলে তাদেরকে জেলখানায় ভরে, ইসলামের যারা কথা বলে স্বৈরাচাররা জেলখানায় আবদ্ধ কইরা রাখে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের রাজনৈতিক করার কারণে, পার্লামেন্টে আল্লাহর কোরআন ঢুকানোর কারণে আয়না ঘরে ঢুকায়, ক্রস ফায়ারে মারে, আছে না নাই? এরপরেও আমাদের আকাবের উলামায়ে কেরাম যাররা পরিমাণ ঈমান থেকে সইরা দাঁড়ায় নাই। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগ পর্যন্ত ঈমানদারের উপর যদি টর্চারিং আসে, ঈমানের উপর তারা ইস্তেকামত থাকবে, যাররা পরিমাণ ঈমান থেকে সরে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি থাকবেন? আপনারা কি ঈমানের উপর অবিচল থাকবেন? কারা কারা থাকবেন? আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, বলেন আমিন। হাত নামান। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ আর কয়েক মিনিট আলোচনা করব। এরপরে হযরত আপনাদেরকে নিয়ে মুখতাসার কথা বলে আখিরি মুনাজাত করবে। আমার আলোচনা আমি একবারে কাছে নিয়ে আসছি, গুছায়া নিয়ে আসতেছি। আর কয়েক মিনিট। খারাপ লাগতেছে? ছেড়ে দিব? ছেড়ে দিব না? আর কয়েক মিনিট শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। এ নবীর উম্মত, বুকের উপর পাথর যখন চাপা দিছে, বেলাল লড়তে পারে না, চড়তে পারে না। অপরাধ একটাই, আল্লাহ বলার কারণ অপরাধ। জিহ্বা দিয়া যেন না ডাকতে পারে, জিহ্বায় পেরাক লাগাইছে। কলবের জিহ্বা দিয়া যখন আহাদ আহাদ বইলা মালিকরে ডাকে, এটাও সহ্য করতে পারে নাই। জিহ্বায় পেরাক লাগাইয়া বুকের উপর পাথর চাপা দিয়া মালিকের আওয়াজ বন্ধ করতে চায়, আল্লাহ বলা বন্ধ করতে চায়। কিন্তু বেলালের উপর যত অত্যাচার আসে, ততই বেলালের জবান থেকে আসে আহাদ আহাদ আহাদ। এ নবীর উম্মত, উমাইয়া ডাক দিয়া বলেন, যা বাহিনীরা, বেলাল আর বাঁচবে না। কারণ 2 মণ ওজনের পাথরটা বুকের উপর যখন চাপা দিছে, ছাটনিগুলি মটমট মটমট করে যখন ভাঙতে শুরু করলো রে মুসলমান, তারা নিশ্চিত হয়েছে বেলাল আর বাঁচবে না। এখন যার যার বাসস্থানে চলে যায়, যার যার দিকে চলে যায়। এবার উমাইয়া সবাইরে বিদায় দিয়া একা বসে আছে। কিতাবের মধ্যে আসছে, রাস্তা দিয়া মুসলমান যায়, বেলালের এই নির্মম এই অত্যাচার দেখা আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের বেলালকে উমাইয়া 2টা হাত বাঁধছে, 2টা পা বাঁধছে, জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া বুকের উপর 2 মণ ওজনের পাথর চাপা দিয়া উত্তপ্ত বালুর উপর আপনার আদরের বেলালকে শোয়ায়া রাখছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতের কান্দারি আর ঠিক দেখতে পারে নাই। বেলালের কথা শুনলে আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চার মতো কান্দা শুরু করে দিছে। কি শুনাইলি? আমার বেলালের জিহ্বায় পেরাক লাগাইছে,
আমার বেলালের হাত বাঁধছে, আমার বেলালের পা বাঁধছে, আমার বেলালের বুকের ওপর পাথর চাপা দিছে। কি শুনাইলি, কি শুনাইলি? সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমার আদরের বেলালকে ঈমান আনার কারণে উমাইয়া এরকম নির্যাতন শুরু করছে। কে আছো? উমাইয়ার হাত থেকে আমার আদরের বেলালকে খরিদ কইরা আমার সামনে আইনা আজাদ করে দিলে আমি নবী খুশি হয়ে যাব। কান্দে নবী আমার, কান্দে। হযরত আবু বকর, আল্লাহর পয়গম্বরের চোখের পানি দেখি আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, আপনার চোখে পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। কাফের অবস্থায় 20 বছর কাফের অবস্থায় আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল, তখন থেকেই আপনার প্রতি আমার একটা প্রেম আর ভালোবাসা ছিল। ও নবী, আপনার হাতে হাত রাইখা কালিমা যেদিন পড়ছি, সেই দিন থেকে আমি আবু বকরের যত ধন দৌলত ছিল, মাল ছিল, সব ইসলামের জন্য আপনার কদমে ব্যয় করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, আপনি কাইদেন না, চোখের পানিগুলা মুছে ফেলেন। যত টাকা লাগে গো, কত টাকা দিয়া হইল আপনার আদরের বেলালকে আমি আবু বকর খরিদ কইরা এটা আজাদ করে দিব। আপনি কাইদেন না গো নবী, আপনি কাইদেন না। আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, আয় বাবা, আমার কাছে আয়। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি দিয়ে আসছো, যাও, তোমার কাছে আর কোনোদিন কিছু চাবো না। আজকে আমার বেলালকে উমাইয়ার হাত থেকে খরিদ কইরাইলা, আমার বেলালকে আমার সামনে আজাদ করে দাও। এ নবীর উম্মত, কেমন প্রেম আর কেমন ভালোবাসা, আর তাদের ঈমান কেমন ছিল। আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য আবু বকরের যত ধন রাশি ছিল, যত ধন মাল ছিল, সব আল্লাহর পয়গম্বরের জন্য, ইসলামের জন্য সব কুরবানি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, কাইদেন না, আমি যাইতেছি আপনার বেলালকে আনার জন্য। কিতাবের মধ্যে আসছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়া হযরতে বেলালকে খরিদ কইরা আনার জন্য রওনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাইতে 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 যায় দেখে গো, মরু প্রান্তরে উত্তপ্ত বালুর উপরে দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, বুকের উপর পাথর, জিহ্বার মধ্যে পেরাক। এই পেরাক লইয়া, এই পাথর লইয়া মরু প্রান্তরে হযরতে বেলাল রাস্তার কিনারে শুইয়া শুইয়া এখনো মুরগির বাচ্চার মতো ঠোঁট দুইটা লড়তেছে আর ডাকতেছে, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মত, বেলাল ডাকতেছে, আবু বকর হযরতে বেলালের মাথার কিনারে যাইয়া বসছে, মাথায় হাত বোলায় আর ডাক দিয়া কয়, বেলাল রে, আমি আবু বকর আইছি, আর কান্দিস না। হে বেলাল, কান্দিস না, আমি আবু বকর আইছি রে। আল্লাহর নবী তোর জন্য কান্দে। বেলাল রে, আর তোর কষ্ট হবে না, আমি এই মুহূর্তে উমাইয়ার কাছ থেকে তোকে খরিদ কইরা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। হে বেলাল,
আমি আবু বকর আসছি রে, তুই আর কষ্ট করতে হবে না। আর আহাদ শব্দটা তুই একটু আস্তে হে বাবা, হে বেলাল, একটু আস্তে আস্তে নেওয়ার চেষ্টা কর। কেমন জানিয়ে হযরতে বেলাল বুঝাইতে যা, আবু বকর আমি যত আস্তে আস্তে আমার মাসুক মাওলার নামটা নিতে চাই, আমি কেন জানি পারি না রে আবু বকর, আমি কেন জানি পারি না। আমার বুক ফিনকি দিয়া আমার মাসুক মাওলার নাম আমার জবান দিয়ে আসতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, হযরতে বেলালের কাছ থেকে হযরতে আবু বকর উমাইয়ার দ্বারে যাইয়া হাজির। ডাক দিয়া কও, উমাইয়া রে আয় আয় আয়, বাহির হয়ে আয়, আমি আবু বকর আসছি। উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর কেন আসছো, কেন আসছো? উমাইয়াকে ডাক দিয়া বলেন, উমাইয়া রে, কৃতদাস হযরতে বেলাল, এই বেলালের পরিচয় নাই, এর কোনো বংশের পরিচয় নাই, এর কোনো মা বাবার পরিচয় নাই। এ উমাইয়া, এরে মারলে তোর কি লাভ হবে? একে নির্যাতন করলে তোর কি ফায়দা হবে? এ উমাইয়া, এমন ভালো কাজ আমি তোর সামনে একটা প্রস্তাব নিয়ে আসছি, একে মারলে তোর কোনো ফায়দা হবে না, তাকে মারলে দুনিয়া থেকে বিদায় করে দিলে তোর কোনো ফায়দা হবে না। উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর কি বলতে চাও, কি বলতে চাও, কি বলতে চাও? আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া রে, এরে মারলে তোমার কোনো ফায়দা হবে না, তার চাইতে আমি আবু বকরের কাছে তোমার গোলাম বেলালকে বিক্রি করে দাও। যদি বিক্রি করে দাও তাহলে কয়টা টাকা তুমি পাইবা। অনার্থক বেলালকে মারলে তোমার লস বিনতে লাভ হবে না, এমনকি একটা গোলাম মারলে তোমার প্রশংসা পারবে না। এই মক্কা নগরীতে তোমার বদনাম হয়ে যাবে। তুমি যত বড় লিডার, এরকম ছোট মানের কাজ তোমার দ্বারা হতে পারে না। এই জন্য বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, তার বিনিময়ে কয়টা তুমি মুনাফা পাইবা। হযরতে আবু বকর এই প্রস্তাব রাখলেন। আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, বেলালের দুশমন উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর লইয়া আসছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ আবু বকর, বেলালকে কিনার মতন অর্থ সম্পদ তোমার এখনো হয় নাই। আবু বকর ডাক দিয়া কয়, এ আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর কসম, এক পাল্লায় বেলালকে উঠায় আর এক পাল্লায় বেলালের ওজনে আমি আবু বকর টাকা দিব। এরপরেও বেলালকে তুই আমার কাছে বিক্রি কর। আবু বকর এই প্রস্তাব রাখলে উমাইয়া মনে করছে আবু বকর এত টাকা দিবে কোত্থেকে। এই কথা ভাইবা ওমর হযরতে আবু বকরকে ডাক দিয়া কয়, হে আবু বকর, বেলালকে খরিদ করতে আইছো, এক পাল্লায় বেলালকে উঠাইয়া আর এক পাল্লায় বুঝি টাকা দিবা। কত টাকা তোমার হয়েছে? নাও বেলালকে এক পাল্লা উঠাও, আর এক পাল্লায় তোমার টাকা পয়সা রাখো, দেখি তোমার অর্থ কত হয়েছে। এ নবীর উম্মত, নিজের জান, নিজের মাল সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। এরপরেও ঈমান থেকে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থেকে তারা পিছবা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবাদের মতো। ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে নবীর উম্মত হযরতে বেলালকে এক পাল্লায় উঠাইছে, আর এক পাল্লায় আবু বকর টাকার বস্তা উঠাইয়া দিছে। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলালের অপর পাল্লায় যখন টাকার বস্তা উঠাইয়া দিছে, কিতাবের মধ্যে আসছে আবু বকরের টাকার পাল্লার ওজন বেশি হয়ে গেছে। ওয়াদা ছিল সম পরিমাণে টাকা দিবে, তারপরেও বেলালকে খরিদ করে নিয়ে যাবে, টাকা এখন বেশি হয়েছে, কি করবে? উমাইয়া ডাক দিয়া কয়, ও আবু বকর, টাকা তো বেশি হয়ে গেছে, কি করবা? এবার আবু বকর ডাক দিয়া কয়, আমরা যাতে মুসলমান, আমাদের ঈমান
ঈমান, আমাদের অন্তরে আছে ঈমান। আমার ধর্মের নাম ইসলাম, আমার গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন। এ উমাইয়া, জবান দিয়ে বলেছি বেলালের এক পাল্লায় টাকা উঠাইয়া দিব, আর এক পাল্লায় বেলালকে উঠায়, টাকার পরিমাণ বেলালের ওজন পরিমাণ টাকা দিব। এ উমাইয়া, টাকা বেশি হইছে, তুই বুঝিস আমি টাকা নিব না। না না, মুসলমান দুর্বল নয়, বেলালের ওজনের টাকা অতিরিক্ত যেটা হইছে এটাও আমি আবু বকর তোকে দিয়ে দিলাম। টাকা ঘুরাইয়া নিতে আসি নাই, যা যা টাকা যেটি বেশি হয়েছে দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তুই খুশি নি? বলে হ্যাঁ আবু বকর আমি খুশি। যাও যাও বেলালকে নিয়ে যাও। কিতাবের মধ্যে আসছে, ইতিহাস অনেক লম্বা। ঈমান বোঝানোর জন্য সাহাবীদের যেহেতু সাহাবীদের মতন ঈমান আনতে হবে, সাহাবীদের মতন যেহেতু ঈমানের উপর ইস্তেকামত থাকা লাগবে, অটল অবিচল থাকা লাগবে, এই জন্য সাহাবীদের ঘটনাটা আপনাদেরকে শুনাইয়া আমার আলোচনার ইতি টানতেছি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। হযরতে বেলালকে কিনা এবার বেলালের কাছে যাইয়া হযরতে বেলালের হাতের বান খুলছে, পায়ের বান খুলছে। এ নবীর উম্মত, বুকের উপর থেকে পাথরটা সরাইয়া এবার বেলালকে কাঁধের উপর হাত লাগাইয়া আল্লাহর পয়গম্বরের দিকে রওনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল হাঁটতে পারে না, লড়তে পারে না, সিসরায়া হামাগুড়ি দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যখন গেছে রে মুসলমান, আল্লাহর নবী বেলালকে দেখা শিশু বাচ্চার মতন ফুফরায়া ফুফরায়া কাঁদতেছে। আর হাত দুইটা বাড়াইয়া আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয় বাবা বেলাল, আয় আমার কাছে, আমার বুকে আয়। ঈমানের পরীক্ষা দিতে যাইয়া কত নির্যাতন সহ্য করলি। এ আবু বকর, এতটা পথ আমার বেলালকে নিয়ে আসলা, তুমি কি পারলা না আমার বেলালের জিহ্বার পেরাকটা খোলার জন্য? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতবার আমি আবু বকর বেলালকে বলেছি, বেলাল রে তোর কষ্ট হচ্ছে, তোর জিহ্বা থেকে আমি পেরাকটা আবু বকর খুলে দেই। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর গো, আমার জিহ্বার পেরাক খুলতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতবার চেষ্টা করেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল দে দে আমার হাতে তোর জিহ্বার পেরাকটা খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত মুবারক দিয়া হযরতে বেলালের জিহ্বার পেরাক খুলছে। খোলার সঙ্গে সঙ্গে বেলাল কেমনে জানি নবীর গায়ে, নবীর বুকের মধ্যে হেলে দুলে পড়তেছে, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। এ নবীর উম্মত, বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে টেনশন করিস না, চিন্তা করিস না, আমি পয়গম্বরের মুখের মধ্যে ওই ঔষধ আছে রে, যে ঔষধ দিয়ে আমি আবু বকরের সাপের কামড়ের মেডিসিনের ব্যবস্থা করেছিলাম। হে বেলাল, তোমার নবী যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে রে, ততদিন পর্যন্ত তোমার পয়গম্বরের এই ঠোঁটের কোণায়, দুই ঠোঁটের কোণায় আল্লাহ পাক মেডিসিন রাইখা দিছে। এ বেলাল, আমার এই মেডিসিন মুখের গোড়া থেকে একটু লাগাইয়া দিলে অল্প সময়ের ভিতরে তুমি সুস্থ হয়ে যাইবা। বেলালে হাবশি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেডিসিন দিয়া আমার ট্রিটমেন্ট করবেন, চিকিৎসা করবেন, ভালো কথা, আপনার কাছে মাত্র একটা আমার দাবি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ বিলাল, কি তোমার দাবি?
বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে জায়গায় উমাইয়া কালিমা পড়ার কারণে, এক আল্লাহ বলার কারণে যে জিহ্বার মাঝখানে পেরাক লাগাইছে, ওই ছিদ্রটা বন্ধ কইরেন না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলেন, এ বেলাল, জিহ্বা কেন ছিদ্র বন্ধ করব না? বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাল মাহশরে ময়দানে আমি বেলালের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কাল মাহশরে ময়দানে আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ, তুমি এক আল্লাহকে স্বীকার করার কারণে, তোমার রাসূলকে নবী মানার কারণে, ইসলাম ধর্মের স্বীকৃতি দেওয়ার কারণে যে জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে, যদি জীবনের আমল কবুল না হয়, আমি বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া যে জায়গায় পেরাক লাগাইছে, এই ছিদ্রটা দেখা আমি বেলালকে তুমি মাফ করে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল মাহশরে ময়দানে আমি যেন আল্লাহর দরবারে ওসিলা নিয়ে দাঁড়াইতে পারি, এই জন্য আপনার কাছে আমার দাবি, আমার ছিদ্রটা বন্ধ করবেন না। ছিদ্র বন্ধ করবেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? কেমন ত্যাগ স্বীকার করেছে, কেমন নির্যাতন, কেমন নিপীড়ন সহ্য করেছে আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলম ওই ঈমানদারের মতো ঈমান আনার জন্য বলেছেন। ওই ঈমান নিয়ে যদি কবরে যাও, সেই কবরে যাওয়ার পরে তুমি জাহান্নামী না জান্নাতি টেনশন ফেল করতে থাকবে 5 জায়গায়। মনে আছে নি? মনে আছে? 5 জায়গার মধ্যে প্রথম জায়গা বলেছিলাম সাকরাতের সময়। মনে আছে? মনে আসেনি? 2 নাম্বার জায়গায় কবরে যাওয়ার পর, সেই জায়গায় তোমাকে যখন তুমি টেনশন ফিল করবে, তোমার আমল নামা ডান হাতে না বাম হাতে, জান্নাত না জাহান্নাম, সেই জায়গায় কবরের জগতেও আল্লাহ পাক ফেরেশতা পাঠাইবেন, পাঠাইয়া বলবেন টেনশন কইরো না, আল্লাহ পাকের পক্ষ থেকে শুভ সংবাদ লাও, তুমি এই যে দেখো জান্নাত। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ভয় পেও না, টেনশন কইরো না, এই যে তোমার জান্নাত রেডি। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বুঝাইয়া উঠতে চাই, সাহাবাদের মতন, সাহাবায়ে আজমাইনদের মতন ওই ঈমান নিয়ে যাইতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি?